আদালত কক্ষে বিচারকের সামনেই আইনজীবীদের সাংবাদিক হেনস্থা। ঢাকার আদালতে ঘটে যাওয়া এসব ঘটনার কোনো প্রতিকার নেই। সাংবাদিকরা বলছেন, দায়িত্ব পালনের সময় বিচারালয়ে এসব কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আর ঢাকা বারের বক্তব্য সমস্যা সমাধানে উদ্যোগ নিলেও উভয় পক্ষ সাড়া দেয়নি। ঢাকা মহানগর পিপি জানান, ন্যাক্কারজনক এসব হামলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিবিড় সাহার প্রতিবেদন। ভিডিওটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস কক্ষের। গত ৪ সেপ্টেম্বর বিচারক হাবিবুল্লাহ পিয়াসের সামনেই উত্তপ্ত হয়ে ওঠে আদালত কক্ষ। হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়ামকে। হামলার নেতৃত্ব দেয় আইনজীবী মহিউদ্দিন মাহি। আমার হাতে যে সময় টিভির বুমটা যখন ছিল, আমি সেই বুমটা উঁচু করে বিচারককে দেখিয়ে তার দিকে এগোতে এগোতে বলতে থাকি যে, মাননীয় আদালত, আপনার উপস্থিতিতেই আমার উপর হামলাটা হলো। কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি বরং এজলাস কক্ষ ছেড়ে তিনি চলে যান। সকল আইনজীবীগণ তার সাথে ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কির এক পর্যায়ে তার গলায়, কাঁধের নিচে কোনো একজন আইনজীবীর নখের আঁচড় লাগে। 25 আগস্ট শুনানি চলাকালে উপস্থিত সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন বিচারক সারা ফারজানা হক। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। এই কথার পরই মব তৈরির চেষ্টা করেন আইনজীবীরা। আবার গত 25 জুলাই আদালত প্রাঙ্গণে পুলিশেরও মারধরের শিকার হন একজন সংবাদকর্মী। মিডিয়ার বলার সাথে সাথে ধাক্কা মারা শুরু করলো। মানে মিডিয়ার উপরে ক্ষোভ আছে না কি আছে এটা আমি জানি না। হঠাৎ করে উনি বলল যে, আপনারা আদালতে কি করছেন, সাংবাদিকরা বের হয়ে যান। আরও যারা আইনজীবীরা ছিল তারাও আমাদেরকে বের করার জন্য কিন্তু ধাক্কাধাক্কি শুরু করে। একের পর এক সাংবাদিকরা এভাবে এজলাসে বিচারকের সামনে যদি এভাবে মারধরের শিকার বা এভাবে লাঞ্ছিত হতে থাকে, তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা বিরূপ ধারণা তৈরি হবে। আদালতে দায়িত্ব পালন করা সাংবাদিকরা বলছেন, এসব ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো নয়। মব সৃষ্টি করে বাধা দেয়া হচ্ছে স্বাধীন সাংবাদিকতায়। ইন ফিউচারে যদি রাজনৈতিক কোনো দল আসে, তারা এইসব ঘটনাকে আরও বড় করে তোলার চেষ্টা করবে। কাজেই এগুলো অঙ্কুরে বিনষ্ট করতে হবে। আমরা এর আগেও দেখেছি এ ধরনের ঘটনা হয়, কিন্তু বিচার হয় না। সাংবাদিকরা বিচারিক আদালতে এজলাসে বসে রিপোর্টিং করুক, এটি তারা চান না। একই সঙ্গে বিচারকদের যে সংগঠন রয়েছে, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদেরও পদক্ষেপ নিতে হবে। আদালত কক্ষ বা এজলাসে যেখানে বিচারক, আসামি ও আইনজীবীদের উপস্থিতিতে বিচার কাজ করেন, সেখানে কি সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া যায়? সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলছেন, এরকম কোনো বিধান নেই। এমনকি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালও কিন্তু এখন ওপেন করে দিয়েছে, মানে এটা আপনাকে ব্রডকাস্ট করবে। উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয় বিচারকরা নিজেদেরই একটা করা উচিত, গাইডলাইন থাকা, রুলস থাকা উচিত। প্রকাশ্যে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের পর অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা বার অ্যাসোসিয়েশন। আমার আইনজীবীদের আমি যতটুকু আমার জ্ঞানে যতটুকু দোষে তাদেরকে বুঝানো, তাদেরকে শাসন করা আমি চেষ্টা করেছি। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনাগুলো যেন না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই জানান পাবলিক প্রসিকিউটর। এই ব্যবস্থার মধ্য দিয়ে সেখানে আদালতের ভিতরে তারা যেন এই ধরনের আর ন্যাক্কারজনক ঘটনা করাইতে না পারে, এবং যারা এগুলি ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং দায়িত্ব পালনকালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার না হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থামানো সম্ভব নয় বলে মত আইন বিশেষজ্ঞদের। নিবিড় সাহা, ৭১, ঢাকা।